যে কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর্জেন্টিনাকে সাপোর্ট করেছিলেন, সেই একই কারণে আমিও স্পেনকে সাপোর্ট করেছিলাম এবং স্পেন শেষ পর্যন্ত বিশ্বজয় করেছে, ফুটবল বিশ্বজয় করেছে। এটাকে অন্যভাবে বললে বলা যায় যে যে কারণে আমার দেশের কিছু সাংবাদিক যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছিলেন, সে একই কারণে আমিও স্পেনকে সাপোর্ট করেছিলাম এবং স্পেন জয়লাভ করেছে। আমার দেশের ওই বিরল প্রজাতির সাংবাদিকেরা আমার দেশের কিছু অনৈতিক কাজকে আইনের মাধ্যমে তারা সমর্থন করেন। বুঝলেন না তো? আমি বুঝিয়ে বলছি। যেমন ভোল্ডোজারকে তারা এজন্য সমর্থন করেন কেননা এখানে ভোল্ডোজারের আগে একটি আইনি নোটিশ থাকে যে এটা অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এবং সেটাকে বুলডোজ করা হয়েছে। সেই একই কারণে, আইনের কারণে তারা এটাকে সমর্থন করেন। অন্যভাবে বললে সাধারণ ছিন্নমূল মানুষদের যদি উচ্ছেদ করা হয় তখনও তারা সমর্থন করেন, কেননা উচ্ছেদের জন্য সরকারিভাবে আইনের একটা নোটিশ থাকে। এই নোটিশকে দেখিয়ে তারা বলেন যে এটা আইন করেছে, আমাদের কিছু করার নেই। ঠিক একইভাবে তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছে, কিন্তু এখানে কোন আইনটা কাজ করলো সেটা আমি বুঝতে পারলাম না। কিন্তু তাদের যে পোস্ট, তাদের যে কমেন্ট, তাদের যে আচরণ, তাদের যে চুল বাঁধা, কুঁফা বাঁধা, তাতে বোঝা যায় যে তারা ঠিকই একটা জায়গায় গিয়ে খোঁপা বাঁধেন। আমি তো বোঝাতে পারলাম ব্যাপারটা। আপনি যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, যদি নাও বুঝেন তারপরও কমেন্ট করবেন। কিন্তু এমনও জিনিস রয়েছে যেটা আমরা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। ঠিক অনুরূপভাবে আমার দেশের কিছু সাংবাদিক, মানে এরা কিছু সাংবাদিক, বিরল প্রজাতির কিছু সাংবাদিক রয়েছেন যারা সব কিছু বুঝেন কিন্তু মুখ খুলতে পারেন না, কেননা তাদের ভিতরে একটা চোরা সাম্প্রদায়িকতা কাজ করে। ঠিক একইভাবে তারা আন্তর্জাতিক স্তরেও ওটা নিয়ে গেছেন। তারা কথা বলেন না ইসরায়েল নিয়ে, তারা কথা বলেন না গাজা নিয়ে, কেননা তাদের মনে সেখানেও একটি আইন খেলে। আইনটি কি? আইনটি হলো যে হামাস নাকি ইসরায়েলের উপর আক্রমণ করছে, ইসরায়েলের মানুষদের বন্দি করছে, হয়রানি করছে। কিন্তু লক্ষ লক্ষ নারী, পুরুষ, বৃদ্ধ, শিশুদের মর্মান্তিক দৃশ্য, আপনার মন কাঁদবে। আপনি যদি পাষাণ হৃদয়ের হয়ে থাকেন তারপরও কাঁদবে আপনার মন, কিন্তু কাঁদবে না আমার দেশের বিরল প্রজাতির ওই সাংবাদিকদের মন। তাদের মনে আইন খেলা করে। তারা এত মেনে চলেন আইনকে। হ্যাঁ, ঠিক আছে, আইনকে আমাদের মানতে হবে, কিন্তু এই আইন প্রয়োগের যে উদ্দেশ্য রয়েছে, যে দূরভিসন্ধি রয়েছে, সেই দূরভিসন্ধির কথা তারা জানে, সেই চক্রান্তের কথা তারা জানে, তারপরও তারা মুখ খোলে না। দুইটা কারণে হয়তো তারা মুখ খোলে না। এক নম্বর কারণ, তারা অত্যধিক ভীতু, কাপুরুষ, এজন্য তারা মুখ খোলে না। দ্বিতীয়ত, তাদের পকেটটা ভরে গেছে, যার কারণে তারা মুখ খোলে না। এবার দুইটার যে কোনো একটা তো হবেই হবে। তৃতীয় কোনো কারণ আমি এখানে দেখছি না। তৃতীয় কারণ এটাও হতে পারে যে বিনা পয়সার হিংসা ভেতরে লালন করা। এই বিনা পয়সার হিংসা তারা ভেতরে লালন করে বলে এরকম করে থাকে। আমি এদের বিরল প্রজাতির সাংবাদিক বলি। হ্যাঁ, কিছু সাংবাদিক আছেন এরকম। সংবাদ জগতের ইতিহাসে ওই সাংবাদিকদের স্থান কোথায় রয়েছে বা কোথায় হবে সেটা আমরা আগেভাগেই বলে দিতে পারছি, কেননা ইতিহাস তার নিয়মেই সে তার চাকা ঘোরায়, তার নিয়মেই সে চাকা ঘোরায়। তাই বলছিলাম, আর্জেন্টিনাকে তুমি কী কারণে সাপোর্ট করেছো সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি মামু, আমরা কিন্তু বুঝতে পারছি। ধন্যবাদ।